মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ করল ইরান। মার্কিন প্রভাবশালী সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক বিশেষ বিস্ফোরক সাক্ষাৎকারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নকদি কি তবে দীর্ঘমেয়াদী যুদ্ধে সরাসরি ইঙ্গিত দিলেন। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থা, অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি দাবি। কিন্তু তেহরান কেন এই অসম যুদ্ধকে বছরের পর বছর দীর্ঘায়িত করতে চাইছে? এর পেছনে কি শুধুই সামরিক অভিজ্ঞতা অর্জন, নাকি বিশ্ব পরাশক্তিগুলোকে এক কঠিন মনস্তাত্ত্বিক ক্ষয় যুদ্ধের মুখে ফেলে স্থায়ী প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স তৈরি করাই তাদের আসল লক্ষ্য? আজ আমরা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব তেহরানের এক কৌশলগত হিসাব নিকাশ। সম্প্রচার মাধ্যম পিবিএস এর সাথে কথা বলার সময় আইআরজিসির প্রবীণ জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নকদি খোলামেলাভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ রূপরেখা প্রকাশ করেন। তবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়াটাই তেহরানের মূল পরিকল্পনা কি না, এমন প্রশ্নে তিনি জানান, ইরানের প্রাথমিক লক্ষ্য হলো এমন এক কঠিন প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স তৈরি করা যাতে ভবিষ্যতে যে কোনো রাষ্ট্র ইরানকে আক্রমণ করার আগে হাজারবার ভেবে দেখে। তার মতে প্রথাগত যুদ্ধে মার্কিন বাহিনীকে সরাসরি মোকাবিলা করার অভিজ্ঞতা আগে তেহরানের ছিল না, কিন্তু গত কয়েক মাসের সংঘাত থেকে তারা আধুনিক মার্কিন রণকৌশল সম্পর্ক বাস্তব সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। সামরিক পরিভাষায় তেহরানের এই কৌশলকে বলা হয় ওয়ার অব অ্যাট্রিশন বা দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ। জেনারেল নকদির মতো যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের অর্থনৈতিক ও সামরিক খরচ তত বাড়তেই থাকবে। তেহরান চায় প্রতিপক্ষকে এমন এক দীর্ঘ ক্লান্তি ও আর্থিক ক্ষয়ের মুখে ফেলতে, যার মাধ্যমে তারা বার্তা দিতে পারে যে ইরানের সার্বভৌমত্বে হাত দেওয়ার মাসুল অত্যন্ত কঠিন ও দীর্ঘমেয়াদী। এই স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে মার্কিন নেতৃত্ব কোনো নতুন সরকার আসলেও তারা যেন পুনরায় সামরিক আগ্রাসনের চিন্তা থেকে পিছু হটে। সাক্ষাৎকারে এক সংবেদনশীল প্রশ্নে উঠে আসে পারমাণবিক সুরক্ষার বিষয়টি। যুক্তরাষ্ট্র যদি সংঘাতের চরম পর্যায়ে গিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা করে, তবে ওয়াশিংটনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুল হবে বলে সতর্ক করেন এই আইআরজিসি কমান্ডার। তিনি দাবি করেন এই ধরনের কোনো পদক্ষেপ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি চরম ঝুঁকিতে ফেলবে। তবে ইরান কি নিজে কোনো পারমাণবিক বোমা তৈরির দৌড়ে অংশ নিচ্ছে? এই প্রশ্নে তার বক্তব্য ছিল অত্যন্ত পরিষ্কার। তিনি দাবি করেন তেহরানের কাছে কোনো পরমাণু বোমার প্রয়োজন নেই, তাদের আসল শক্তি হলো দেশের সাধারণ মানুষের প্রতিরোধ, স্পৃহা ও আঞ্চলিক জনসমর্থন। ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে নকদি এক চমকপ্রদ তথ্য সামনে আনেন। তার দাবি অনুযায়ী ইরান প্রতিদিন যত সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যুদ্ধে উৎক্ষেপণ করা মিসাইলের সংখ্যা তার চেয়েও কম। ফলে এই সংখ্যা যদি বছরের পর বছর ধরেও চলে, তবে শেষ দিন পর্যন্ত তাদের সামরিক শক্তিকে ঘাটতি পড়বে না। অন্যদিকে রাজনৈতিক আলোচনার টেবিলে কোনো অগ্রগতি না থাকা এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল পথ হরমুজ প্রণালী নিয়ে উভয় পক্ষের অচল অবস্থা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের তীব্র অনিশ্চয়তা তৈরি করছে। সামরিক সংঘাতের পাশাপাশি যখন কূটনৈতিক আলোচনার দরজা রুদ্ধ হতে দেখা যায়, তখন দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। মার্কিন প্রশাসন এবং তেহরান উভয় পক্ষই যখন নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে নারাজ, তখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোনো অভিমুখে মোড় নেয় তা কেবল সময় বলে দেবে। ইরানের দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ কৌশল নয়, মার্কিন ইরান কূটনৈতিক অচলাবস্থাকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি মধ্যপ্রাচ্যের কোনো নতুন স্থায়ী রূপরেখা তৈরি করবে? তো বন্ধুরা, আইআরজিসি কমান্ডারের এই মন্তব্য এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকট নিয়ে আপনার যুক্তিযুক্ত মতামত কমেন্টে জানান। বৈশ্বিক রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক খবরের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।